15 আগস্ট একটা ভারতে একটি ওয়েবিনারের মাধ্যমে মানে বাংলাদেশ এবং ভারতের চাকমা সম্প্রদায়ের লোকজন তারা ভারতের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ভারত যাচ্ছেন না সেই জন্য ভারতের জ্বালানি এবং বিদ্যুৎ যেন বন্ধ করে দেয় সরবরাহ, যেটা বাংলাদেশে করা হয়। তাহলে আমার এটাও ভেবে দেখা দরকার যে এই সংকটের পিছনে এ ধরনের কোন রাজনীতি কাজ করছে কিনা। আমাদের এই জিনিসগুলো ভেবে দেখা দরকার। যদি এই ধরনের বিষয় থাকে, এই ধরনের নাশকতা বা সাবোটাজের কোন পরিকল্পনা যদি ভিতরে সক্রিয় থাকে, সেই বিষয়গুলো চিন্তা করে পরিকল্পনা করে আমার মনে হয় সেখান থেকে আমরা যদি বের করতে পারি তাহলে আমাদের জনগণকে আমরা আশু সমাধান দিতে পারি। এর বাইরে হয়তো আমাদের রূপপুর যেটা পারমাণবিক প্রকল্প যেটা আছে সেটা যদি আমরা অতি দ্রুত উৎপাদনের দিকে নিয়ে আসতে পারি তাহলে এই সংকটটার একটা দ্রুত মোকাবেলা করা সম্ভব, কারণ এটা খুবই কাছাকাছি, উৎপাদনের খুব কাছাকাছি আছে। আর এই যে একটা বড় সমস্যা, শেখ হাসিনার শাসনামলে আলোক উৎসব হয়েছিল, সারা বাংলাদেশকে মানে শতভাগ বিদ্যুতায়িত বলে একটা ঘোষণা করা হয়েছিল। আমরা তারপরেও বিদ্যুৎ সংকটের মধ্যে ছিলাম, কিন্তু কুইক রেন্টালের নামে এই যে কুইক দুর্নীতির যে মানে বিশাল একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশে, এবং এইভাবে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, বিশেষ করে আমাদের জাতীয় গ্যাস উৎপাদনের দিকে, তেল উৎপাদনের দিকে, বিদ্যুৎ উৎপাদনের বাড়ানোর দিকে মনোযোগ না হয়ে এই কুইক রেন্টাল গুলো বসিয়ে রেখে আদানির মাধ্যমে বিদ্যুৎ আমদানি করা, এই যে বিভিন্ন মানে গ্যাস আমদানি করা, এই প্রক্রিয়ার মধ্যে আওয়ামী অলিগার্কদেরকে যেভাবে তারা মানে লাভবান করেছে এবং এই টাকা পাচার হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের গণমাধ্যমে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারিনি এবং সরকারও এই বিষয়গুলো কিন্তু তুলে ধরতে পারেনি বলেই আজকে প্রচন্ড রকম সমালোচনার সম্মুখীন। যখন মানে বর্তমান সরকারের 180 দিন পালিত হচ্ছে, আমি আমার সচেতন সময়ে একটি রাজনৈতিক সরকারের 180 দিনে এর থেকে বেশি সফলতা দেখিনি। মোটামুটি এই সরকারের নির্বাচনী ইশতেহার যা যা ছিল তার সবকিছু, অলমোস্ট সবকিছু তারা বাস্তবায়নের কার্যক্রমে হাত দিয়েছে। হয়তো কোনটা একটু অল্প করেছে, উদ্যোগটা তারা নিয়েছে, কিন্তু তারপরেও চরমভাবে একটা সমালোচনার সম্মুখীন হয়েছে এই বিদ্যুৎ সেক্টরের কারণে। কিন্তু আমরা দেখলাম গতকাল মন্ত্রণালয় পরিবর্তিত হলো, কিন্তু এই বিদ্যুৎ মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আমরা দেখলাম না। এটা দুর্ভাগ্যজনক। যিনি অতীতে বিদ্যুৎ মন্ত্রণালয়ে ব্যর্থ হয়েছিলেন বলে চিহ্নিত, সেই শেখ সেলিমের বিআইকে আবারও এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া কতটুকু বিজ্ঞজনোচিত সিদ্ধান্ত ছিল, আমার মনে হয় এটা এখন রিভিউ করে দেখার সময় এসেছে। আমি মনে করি সরকার যে মন্ত্রণালয়গুলো বা মন্ত্রণালয়ের পারফরমেন্স গুলো 180 দিন পরে পুনর্মূল্যায়ন করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী, তিনি হয়তো আরো পুনর্মূল্যায়ন করবেন এবং এই ব্যাপারে বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রণালয়ের ক্ষেত্রে এই ব্যাপারে আমরা একটি কঠোর সিদ্ধান্ত দেখতে পাবো।